আমার 2024-এ নিত্য নতুন কালাম যে মসজিদুল আকসা কেমন ভাবে সমস্ত নবীগণেরা এসেছিলেন এবং সেই মসজিদুল আকসা আমাদের যেখানে কিয়ামতের মাঠ হবে প্রত্যেক নবীগণরা এসেছিলেন এবং যে নবী তৈরি করেছিলেন মসজিদুল আকসা সুলাইমান আলাইহিস সালাম তিনি এই মসজিদুল আকসা তৈরি করেছিলেন। সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনে কবি লিখছিল। শোনো গো মুসলমান আর ঘুমিয়ে থেকো না, মাথায় কাফন বেঁধে ওই যুদ্ধে চলো না। শোনো গো মুসলমান আর ঘুমিয়ে থেকো না, মাথায় কাফন বেঁধে ওই যুদ্ধে চলো না। মসজিদুল আকসা রক্ষা করিতে দেব জান, মসজিদুল আকসা রক্ষা করিতে দেব জান। আর জানি চলে যায় যাক তবু ছাড়ব না ধর্মস্থান। শোনো গো মুসলমান আর ঘুমিয়ে থেকো না, মাথায় কাফন বেঁধে ওই যুদ্ধে চলো না। জানা চলে যায় যাক তবু জানা চলে যায় যাক তবু ছাড়ব না ধর্মস্থান। মসজিদুল আকসা রক্ষা করিতে দেব জান। শোনো গো মুসলমান আর ঘুমিয়ে থেকো না। সেই মসজিদুল আকসা ফিলিস্তিনের বুকে 41 দিন ধরে যুদ্ধ হয়েছিল। কত মাসুম সন্তানেরা তাদের ঘর বাড়ি ছাড়া হয়ে গিয়েছিল, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর মা জননী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলে কারোর খাওয়া হয় না। কত অসহায় অবস্থায় সেখানে মানুষ ছিলেন। কবি বলছে দেখো, ওই রে কাফির বেদিন বেঈমান শুনে তোরা রাখনা, ফিলিস্তিন হলো পবিত্র ভূমি, বেদিনদের দখলে হবে না। ওই রে কাফির বেদিন বেঈমান শুনে তোরা রাখনা, ফিলিস্তিন হলো পবিত্র ভূমি, বেদিনদের দখলে হবে না। কেন? যতই তোরা করিস বোমা গুলি চালা, ছাড়ব না তবু মসজিদুল আকসা। যতই তোরা পারিস বোমা গুলি চালা, ছাড়ব না তবু মসজিদুল আকসা। জানা চলে যায় যাক তবু ছাড়ব না ধর্মস্থান। আর মসজিদুল আকসা রক্ষা করিতে দেব জান। শোনো গো মুসলমান আর ঘুমিয়ে থেকো না। ফিলিস্তিনের বুকে প্রত্যেক বাড়ি বাড়ি বোম মারা হয়েছিল এবং 41 দিন ধরে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের সময় কোন কোন মাসুম সন্তানে দুনিয়ার বুক থেকে তারা পর্দা নিয়ে চলে গেলেন, কারণ মা জননী হসপিটালে বেডে ছটফট করছে যে আমার সন্তান আজ কোথায়। কোন সন্তানের বাবা মা দুনিয়ার বুকে নেই, কিন্তু সেই মাসুম সন্তানের আম্মা জানের ফরিয়াদ কবি লিখছে দেখো, হসপিটালের বেডে শুয়ে কাঁদে কত মা জননী, নিজের সন্তানকে পায় না খোঁজে দিশেহারা ওই তপনে। হসপিটালের বেডে শুয়ে কাঁদে কত মা জননী, নিজের সন্তানকে পায় না খোঁজে দিশেহারা ওই তপনে। বোমের আঘাতে কত শিশুর হাত পাওয়ায়, মামা বলে কাঁদে মাতার দুনিয়াতে নাই। বোমের আঘাতে কত শিশুর হাত পাওয়ায়, মামা বলে কাঁদে
আর দুনিয়াতে নাই, জান চলে যায় যাক তবু জান চলে যায় যাক তবু ছাড়ব না ধর্মস্থান। মসজিদুল আকসা রক্ষা করিতে দিয়ে দেব জান। শোনো গো মুসলমান আর ভূমি থেকো না। কিয়ামতের আলামত খুব কাছাকাছি, কারণ দেখবেন মুসলমান সব জায়গায় মার খাবে আর এখনো খাচ্ছে কিছু কিছু জায়গায়। একদিন আমাদের গ্রামে আসবে, আমাদের গ্রাম থেকে মসজিদ মাদ্রাসা সব কেড়ে নেবে, কিন্তু আমরা দুর্ভাগ্য মুসলমান সেদের কিছু করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায় তখন ইমাম মেহেদীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেবে, ঈসা আলাইহিস সালাম আসবেন। সেই সময় আমরা ঈসা নবী এবং ইমাম মেহেদীর সঙ্গে একই সঙ্গে যুদ্ধ করে আবার দ্বিতীয়বার ইসলাম আবাদ হবে। কিন্তু সেই প্যালেস্টাইনের বুকে শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কাফের বেদিনদের অত্যাচার আমরা সহ্য করতে পারছি না, আল্লাহ তুমি এই দুনিয়ার বুকে এক্ষুনি ইমাম মেহেদীকে পাঠিয়ে দাও। সেই মাসুম সন্তানদের ফরিয়াদকে লিখছে দেখো, প্যালেস্টাইনের শিশুরা খোদার কাছে করে প্রার্থনা, ও গো খোদা বেদিনদের তুমি ধ্বংস করো না। প্যালেস্টাইনের শিশুরা খোদার কাছে করে প্রার্থনা, ও গো খোদা বেদিনদের তুমি ধ্বংস করো না। আর কত সইব বেদিনদের যাতনা, ও গো খোদা তুমি ইমাম মেহেদীকে পাঠাও না। আর কত সইব বেদিনদের যাতনা, ও গো খোদা তুমি ইমাম মেহেদীকে পাঠাও না। জান চলে যায় যাক তবু ছাড়ব না ধর্মস্থান। মসজিদুল আকসা রক্ষা করিতে দিয়ে দেব জান। শোনো গো মুসলমান আর ভূমি থেকো না। মাথায় কাফন বেঁধে ওই যুদ্ধ চলো না, জান চলে যায় যাক তবু জান চলে যায় যাক তবু ছাড়ব না ধর্মস্থান। মসজিদুল আকসা রক্ষা করিতে দিয়ে দেব জান।